ভয় করো। কেন ভয় করবা বান্দা? আমি আল্লাহর ক্ষমতা সবচাইতে বড় বেশি। আমি আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই। আল্লাহ বলে আমি আল্লাহ চাইলে যা কিছু চাই তাই করতে পারি বান্দা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে বান্দা ও গোলাম, আমি আল্লাহর চাইতে ক্ষমতার কারণ নাই। ও বান্দা তুমি কেন গুনাহের দিকে দৌড়াও? বান্দা যখন গুনাহের দিকে দৌড়ায় যায়, আমার মাওলা আদর দিয়া বান্দাদেরকে ডাকতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, আমি দয়াময় রব থেকে তোমাকে কোন জিনিস সরায় রাখছে? ও বান্দা, আমি আল্লাহকে ভয় করে করে তোমার জীবন চালাও। এই জন্য ভাইয়েরা আমার, যেই বান্দা আমার মাওলাকে বড় ভয় পায়, ও বান্দা যদি 3 বেলাও না খাইতে পারে, 1 বেলা খায়। আল্লাহ বলে যেই বান্দা আমি আল্লাহকে ভয় করে না, এসিতে চড়ে, এসিতে ঘুমায়, এসি অফিসে চাকরি করে বান্দা, কিন্তু আমি আল্লাহকে ভয় করে না। আল্লাহ বলে ও গোলাম, ওই এসিতে চড়নেওয়ালা বান্দার চাইতে আমি আল্লাহর কাছে যেই দিন মজুর বান্দা আমি আল্লাহকে ভয় করে করে হালাল পথে চলে, বান্দা জাহান্নামকে ভয় করে হারাম ভক্ষণ করে না, আল্লাহ বলে ওই দিন মজুরির দাম আমি আল্লাহর কাছে এসিতে চড়নেওয়ালা বান্দার চাইতে আরো বেশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ বলে ও গোলাম, আমি আল্লাহর কাছে ওই বান্দারই সবচেয়ে বড় দাম যেই বান্দার ভিতরে তাকওয়া আছে, মুত্তাকি বান্দা। এই জন্য যেই বান্দার ভিতরে আল্লাহর ভয়, ওই বান্দা কখনো নামাজে চুরি করে না। যেই বান্দার ভিতরে আমার মাওলার ভয়, ওই বান্দা কখনো মিথ্যা সাক্ষী দিতে যাবে না। যেই বান্দার ভিতরে আমার মাওলার ভয়, ওই বান্দা ওজনে কখনো কাস্টমারকে কম দিবে না। যেই বান্দার ভিতরে আমার মাওলার ভয়, যদিও দোকানের মালিক দোকানে না থাকে, কর্মচারী কাজে কখনো ফাঁকি দিবে না। কর্মচারী মনে করবে যদিও আমার মালিক দোকানে নাই, ওরে আসল মালিক তো আমার মাওলা। আমার মাওলা তো দেখতেছে, আমি আমার কাজের মধ্যে ফাঁকি দিতে পারবো না। কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়ার জীবনে যা যত লাইনে যত সমস্যা, আসল মূল সমস্যার সমাধান হলো যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সব কাজ ঠিক হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ বলে ও গোলাম, আমি আল্লাহকে কেন ভয় পাইবা জানো? ও বান্দা, আমি আল্লাহ চাইলে তোমার সম্মান বাড়ায় দিতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাকে অসম্মানিত করতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাকে, আমি আল্লাহ চাইলে ধনী বানাইতে পারি, আবার আমি আল্লাহ চাইলে তোমাকে ফকির বানাইতে পারে কি পারে না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। हम गुनाहगार और तू गफ्फार है, हम बरी आइबों से तू सत्तार है। अल्लाह बोली गुलाम, আমি আল্লাহ যা চাই তাই করতে পারি বান্দা।
এই জন্য তাকায় দেখো গাজীপুরের মুসলমান এই এলাকার 50 বছরের পিছনের ইতিহাসের ভিতরে তাকায় দেখেন, আল্লাহর এমন বান্দাও ছিল, একটা টাকাও ছিল না, জমি বাড়ি গাড়ি কিছু ছিল না, জিরো ছিল জিরো। এই 50 বছরের ব্যবধানের কারণে আমার মাওলা ওই বান্দাকে হিরো বানায় দিছে, কি বলেন ঠিক কিনা? আবার 50 বছরের পিছনের ইতিহাস, বান্দার বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নয়, গাজীপুরের 1 নাম্বার ধনী। 50 বছরের ব্যবধানে ওই বান্দা এবার সব কিছু শেষ হয়ে গেছে। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ চাইলে সব কিছু করতে পারি বান্দা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। খারাপ লাগতেছে আপনাদের কাছে? কোরআন থেকে সব কিছু বলতেছি, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ চাইলে কোনো বান্দার সম্মান বাড়ায় দিতে পারি, আমি আল্লাহ চাইলে কোনো বান্দাকে ইজ্জত দিতে পারি। দুনিয়ার সবাই যদি মিলিয়া কোনো বান্দাকে ইজ্জত দিতে চায়, আল্লাহ বলে আমি আল্লাহ যদি বান্দাকে বেইজ্জতি করতে চাই, ও বান্দা তোমাকে সারা দুনিয়ার মানুষ মিলিয়েও সম্মান দিতে পারবে না, কি বলেন ঠিক কিনা? আবার যদি আমার মাওলা কাউকে সম্মান দিয়া দেয়, দুনিয়ার সবাই যদি তার পেছন থেকে টানে, পেছন থেকে টানে, বুঝেননি? পেছন থেকে টানে মানে তাকে সম্মান দেওয়া যাবে না। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ এই বান্দাকে সম্মান দেওয়ার ক্ষমতা, তোমরা সারা দুনিয়ার মানুষ মিলেও যদি বান্দাকে চক্রান্ত করে সম্মান নিতে চাও, আল্লাহ বলে, না না না, তোমাদের চক্রান্ত যেখানে শেষ ছবি, আমি আল্লাহর খেলা সেখান থেকে শুরু, কি বলেন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, ও বান্দা, এই জন্য তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহর নবী বলেন, যেই বান্দা আমার মাওলাকে ভয় করে 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 চোখের পানি ঝরায়, আল্লাহর নবী বলেন, ও বান্দার, যেই বান্দার চোখ থেকে পানি ঝরায়, আল্লাহর নবী বলেন ওই বান্দার চক্ষু আর জাহান্নামের আগুন কখনো একত্রিত হবে না। সুবহানাল্লাহ। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। ও গাজীপুরের মুসলমান, এই জন্য আল্লাহকে ভয় করে 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 জীবন সামনে চালাতে হবে। আমি অনেক জায়গায় বলি, বান্দা যদি হালাল খায়, যদি বান্দা এক বেলা খায়, ওই বান্দার হালাল খাওয়ার পিছনে বান্দার ইবাদতের ভিতরে মজা পাবে, একটা আলাদা স্বাদ পাবে, কি বলেন ঠিক কিনা? আর যে বান্দা হারাম খায়, ওই বান্দা নামাজে মজা পাবে না, জিকিরে মজা পাবে না, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে কিন্তু মজা পাবে না, কারণ বান্দার পেটটা তো হারাম দিয়ে ভরপুর করেছে, কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী ডাক দেয় বলে, উম্মত, লা ইয়াদখুলুল জাসাদা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন, যেই শরীরটা হারাম খায়া খায়া লালিত পালিত করেছ, আল্লাহর নবী বলে, উম্মত, যেই শরীরটা তুমি হারাম খায়া খায়া লালিত পালিত করেছ, মোটা তাজা করেছ, আল্লাহর নবী বলেন ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বাইরে আমার ইমাম সাহেব নামাজ পড়ায়, মুসল্লির পিছনে দাঁড়ায় 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 নিজে এভাবে কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? কোরআনের কোন আয়াতের অর্থ বুঝেছেন? বলে, হুজুর, আমি কোরআনের কোন আয়াতের অর্থ বুঝি না, কিন্তু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয় আমার বড় ভয় হয়, না জানি আমার মাওলা আমাকে জাহান্নামে ফালায়। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহকে ভয় করে করে
ইবাদত করতে হবে মুসলমান। আমরা তো আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারি না। যেই কাজগুলি করলে মাওলার ভয় সৃষ্টি হবে ওই কাজগুলি আমরা ঠিক মতো করতে পারি না। কি বলেন ঠিক কি না? আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে দুটা জিনিসের মাধ্যমে চাও। এক নাম্বার নামাজের মাধ্যমে চাও, দুই নাম্বার তোমরা ধৈর্যের মাধ্যমে চাও। নামাজও নাই, ধৈর্য নাই, আছে কিনা নাই? ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ বলে, বান্দা ও বান্দা যদি উদাসীন হয়ে তুমি নামাজ আদায় করো, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও। এই জন্য তুমি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ সময়টাকে গুরুত্ব দিয়া দিয়া তুমি নামাজ আদায় করো। উদাসীন নামাজ পড়িও না রে বান্দা। তুমি যদি উদাসীন নামাজি হয়ে যাও, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে ওয়াইল নামক জাহান্নাম দিব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মকন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এই নামাজ ইমদাদ দাও। ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহা রায়াদ কোন গৌরকুন্দার মানি আজ দিল সাদিকুন। যেই বান্দা আমার মাওলাকে বড় ভয় পায় ও বান্দা কখনো নামাজ সারা নাক ডাইকা ঘুমাইতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন ভাইয়ের আমার। এই জন্য আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমি আল্লাহকে একদম আমার আশিক, আমার বড় পাগল। আমি আল্লাহকে আমার একদল আশিক, একদল পাগল, বড় আমি আল্লাহকে ভয় পাই। আল্লাহ বলে, রাত্র যখন 3টা 4টা বাজিয়া যায় আমার বান্দাগুলি আর বিছানায় পিঠ লাগায় রাখতে পারে না। আমার বান্দাগুলি বিছানা থেকে লাফ দেয়া ওইটা ঠান্ডা পানি দিয়া উযু করিয়া আমার বান্দাটা আমি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আল্লাহ বলে আমি আল্লাহকে তারা ডাকি 2টা জিনিসের বিনিময়। 1 নাম্বার জান্নাত পাওয়ার বিনিময়, 2 নাম্বার জাহান্নাম থেকে মুক্তির বিনিময়। এই জন্য বান্দা রাত্রে যখন দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া তাহাজ্জুদের নামাজে মুসল্লায় বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে। আল্লাহ বলে, ও ফেরেশতা তোমরাই তো বলেছিলা বনি আদম না বানানোর জন্য। তাকায় দেখো দেওতলা চৌরাস্তার পাশে বান্দা মসজিদে দাঁড়ায়া আমি মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে ও বান্দা রাত্রে বেলা ঘুমাইতে পারে নাই, নামাজে দাঁড়ায় আছে। তোমরা সাক্ষী থাকো আমি আমার আমি মাওলা আমার বান্দাকে মাফ করে দিলাম। ভাইয়েরা আমার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দারের মা, পায়ে হাত দিয়ে বলি রে ভাই, আর দামি সময়টাকে তুমি নষ্ট করিও না। কারণ সময়টা এমন দামি মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বড় বড় আউলিয়া কেরাম লিখেছেন, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাবি। সময়টা স্বর্ণের চাইতে আরো বড় দামি। কিভাবে দামি? বলে স্বর্ণ চলে গেছে আবার আসতে পারে কি পারে না, কিন্তু সময় যেটা চলে গেছে আর কখনো আসবে না। ভাইয়েরা আমার, তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখে, আল্লাহর বান্দা যুবক অবস্থায় আল্লাহর ভয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আইসা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ও বান্দা, আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ আদায় করে বান্দা বাড়িতে যায়। একটা বৃদ্ধ বাবা আছে, বাবার খেদমতের জন্য যায়। বাড়িতে গিয়া বাবার খেদমত করিয়া আবার ফজরের নামাজে যুবক হাজিরা দেয়। ভাইয়েরা আমার, যুবক
ভাই যার বাবা আছে মা আছে, যদিও এটা আমার বিষয় না, একটু তোমাদেরকে টাচ দেওয়া যায়। ও যুবক, ভালো করে খাতা কলম থাকলে লেখিয়া নেন। ও যুবক ভাই, যেই যুবক পিতা এবং মাতাকে খেদমত করে, আল্লাহর জাতের কসম করে বলি, ও যুবকের যদি বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি কোনো কিছু নাই, টাকা নাই, ব্যাংকে টাকা নাই, ও যুবক মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন বেইজ্জতি হবে না। আর টাকার কোনো অভাব নাই, বাড়ির কোনো অভাব নাই, অন্ত টাকার প্রতি ভালোবাসা, নিজের জন্মদাতা মা বাবাকে ভুলিয়ে গেছে এমন নাফরমান সন্তান আছে কিনা নাই? ও সন্তানের দল, ভালো করে বুঝিয়া লও, যদি তুমি তোমার বাবা মাকে যদি তুমি নাফরমানি করে বৃদ্ধাশ্রমে রেখে আসো, ভালো করে তুমি শুনিয়া লও, টাকার মালিক তুমি হইতে পারবা, বাংলাদেশের 1 নম্বরের ধনী হইতে পারবা, কিন্তু মৃত্যুর আগে আমার মাওলা তোমাকে বেইজ্জতি করবে, কোনো সন্দেহ নাই। ভাইয়েরা আমার, ওই যুবক বাবার খেদমত করে 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 এবার ফজরের নামাজে হাজিরা দেয়। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লেখে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ থেকে আর ওই বাড়ি পর্যন্ত মাঝখানে একটা বখাটে নারীর বাড়ি, বখাটে মহিলা প্রতিদিন যুবককে ফুসলায়। যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মাওলাকে বড় ভয় পাই। ভাইরা আমার, যে যুবক মাওলাকে বড় ভয় পায়, আল্লাহ বলে, ও বান্দা আমার, যে বান্দা বান্দিরা আমি মাওলাকে বড় ভয় পায়, আল্লাহ বলে ওই বান্দা বান্দিকে যখন কোনো শয়তান আক্রমণ করে, আল্লাহ বলে আমি আল্লাহ বান্দা অন্তরের 2টা চক্ষু আমি আল্লাহ খুলিয়ে দে, অন্তরের চক্ষু দিয়া বান্দাকে আমি আল্লাহ হেফাজত করি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন হঠাৎ করে যুবকটা মহিলার ফান্দে পড়ে যায়। যুবকটা মহিলার ফান্দে পড়ে যাওয়ার পর যুবকটা যেই মাত্র ওই মহিলার বাড়িতে হাজির হয়ে গেছে, হঠাৎ করে যুবকের অন্তর চক্ষু আল্লাহ তাআলা খুলে দিয়েছে। ওই যুবক অন্তরের চক্ষু দিয়া তাকায় তাকায় দেখে, আমি জীবনে কত আল্লাহকে ডাকলাম, আমার মাওলাকে ডাকলাম, আমার মাওলাকে আমি কত ডাকলাম, মাওলাকে কত ভয় করলাম, আজকে একটা বখাটে মহিলার ফান্দে পড়িয়া আমার সব আমল নষ্ট হয়ে যাবে। এবার যুবকের ভিতরে আল্লাহর ভয়, হঠাৎ করে কোরআন শরীফের সূরা আরাফের 201 নম্বর আয়াত বান্দার স্মরণ হয়ে গেছে। ও বান্দা এবার ওই 201 নম্বর আয়াত তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। ওই যুবকটা যেই মাত্র আয়াত তেলাওয়াত করেছে, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখে, হঠাৎ করে যুবকটা অজ্ঞান হয়ে গেছে। মহিলা বাদীকে ডাক দে, বলে, বাদী আমার, যেই যুবকটাকে আমি আমার খায়েশাতের নফস পূরণ করার জন্য আনলাম, এই যুবকটা তো অজ্ঞান হয়ে গেছে, চলো যুবকটাকে নিয়ে তার বাড়িতে রেখে আসি। কিতাবের ভিতরে লেখে, বাদী এবং মহিলা 2 জন মিলিয়া এবার ওই যুবকটাকে ঘরের দরজার সামনে রাখিয়া দরজার মধ্যে একটু করাঘাত করিয়া আবার দৌড় দিয়া বাগিয়া গেছে। ভাইয়েরা আমার, এবার যুবকের বাবা যে মাত্র দরজাটা খুলছে, তাকায় দেখে আদরের সন্তান, যেই সন্তান বাবাকে প্রতিদিন এশার নামাজ পড়ে পড়ে সে খেদমত করতো, স্ত্রীকে ডাক দেয়া, বলে, স্ত্রী আমার, তাকায় দেখো আমার আদরের সন্তানটা মাটিতে শুয়ে আছে, আসো আসো তাড়াতাড়ি আমার সন্তানটাকে আমি একটু ঘরের ভিতরে নিয়ে আসি। মা বাবা উভয়জন মিলিয়া সন্তানকে যখন ঘরের ভিতরে আনলো, ভাইয়েরা আমার, রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর বেলা হঠাৎ করে এবার যুবকের জ্ঞান আবার ফিরে আসে। যুবক তাকায় দেখে সামনে মা এবং বাবা দাঁড়ায় আছে। যুবক চোখের পানি ফালায়া বাবাকে ডাক দেয়, বলে, ও বাবা আমার, আমি আমার যেই মাওলাকে ভয় করেছি, আমার মাওলা আমাকে গুনাহের কাছ থেকে হেফাজত করেছে। যুবকের বাবা ডাক দেয়, বলে, যুবক, কোরআনের কোন আয়াত তোমাকে ওই আল্লাহর আযাব, কোন কোরআনের আয়াতের আযাবের কথা তোমার স্মরণ হয়ে গেছে? ওই জাহান্নামের কোন আয়াতের কথা তোমার স্মরণ হয়ে গেছে, যেই স্মরণের কারণে তুমি গুনাহের কাছ থেকে হেফাজত হয়েছ? যুবক বলে, ও পিতা আমার, সূরা আরাফের 201
1 নম্বর আয়াত আমার স্মরণ হয়ে গেছে। বাবা ডাক দিয়ে বলে, সন্তান আমি ওই আয়াতটা একটু শুনতে চাই। বাবা যখন আবার দ্বিতীয়বার শুনতে চাইছে, আদরের সন্তান আবার জানায় দেয়, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এবার যুবক আবার অজ্ঞান হয়ে গেছে, কিন্তু এবার আর অজ্ঞান হয় নাই। যুবকটা সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, স্বাধীন দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ঠিক কিনা জোরে বলেন। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ববিরি মেলা, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ও যুবক ভাই, ও গাজীপুর এলাকার মুসলমান, আল্লাহর বান্দা আল্লাহর ডাকে হাজির। এবার বাবা সন্তানের মাথার উপর, বুকের উপর হাত দিয়ে দেখে পুরা দেহটাই ঠান্ডা হয়ে গেছে। মা বাবা ওইজন মিলিয়া কিতাবের ভিতরে লেখছে, গোসল করায়া কাফন দাফন করায়া সকালবেলা আমিরুল মুমিনিনের কাছে খবর, আমিরুল মুমিনিন উমর, আমার যে সন্তানটা আপনার কাছে এসে আল্লাহর ভয় শিখেছি, আমার সন্তানটা গতকালকে এই টাইমে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাথী সঙ্গীরা তোমরা কে আছো, আসো যুবকের কবরটা একটু জিয়ারত করে আসি। এবার বাবাকে ডাক দেয়া বলে, ও যুবকের বাবা, আপনার সন্তানের কবরটা কোথায়? বাবা চোখের পানি ফালার বলে, আমিরুল মুমিনিন উমর, ওই যে দেখা যায় এটা আমার সন্তানের কবর। আমিরুল মুমিনিন উমর কবরের নিকটে দাঁড়ায় বলে, ও যুবক, আমার মাওলা বলেছে যে বান্দা বান্দি আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, আমার মাওলা ওই বান্দা বান্দিকে 2টা জান্নাত কবরের ভিতরে দেয়া দেয়। ও যুবক, আমি জানতে চাই আমার মাওলা তোমার কবরে 2টা জান্নাত দিয়েছে কিনা? কবরের ভিতর থেকে আওয়াজ, আমিরুল মুমিনিন উমর, আমার কপালটা বড় খুলে গেছে ওমর। ও ওমর, আমি কবরে আমার মা বাবা কবরে রাখতে দেরি হয়েছে, আমার কবরে আমার মাওলা 2টা জান্নাতের বাগান দিতে দেরি করে নাই। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলে, আমার যে বান্দা আমি মাওলার সামনে দণ্ডায়মান হকে বড় ভয় পায়, ও বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি, ওই বান্দার কবরে আমি আল্লাহ 2টা জান্নাতের বাগান দিতে দেরি করি না। এই জন্য যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, ও মা মহিলারা, আপনাদের পায়ে হাত দিয়ে বলিয়া যায়, আর গুনাহের দিকে আগায়েন না। সময়টা পাইলে নামাজ পড়ে নিবেন, সময় পাইলে মা বাবার খেদমত করবেন, সময় পাইলে ওলামায়ে কেরামের পিছনে দৌড়াইবেন, ওলামায়ে কেরাম যা বলে তা করার জন্য পাগল পারা হয়ে যাইবেন। তাহলে দুনিয়াও আমার মাওলা আপনাকে দামি বানায় দিবে, আখিরাতে আমার মাওলা দামি বানায় দিবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহকে যেইভাবে ভয় করলে আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করবে, আমরা সবাই যেন আল্লাহকে সেইভাবে ভয় করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।